আজকে আমরা কক্সবাজার এক্সপ্রেসে করে কক্সবাজার যাচ্ছি ঢাকা থেকে। স্টেশন থেকে ট্রেনে ওঠা, সিটে বসা আর জার্নি শুরু সবকিছু থাকছে এই ভিডিওতে। ট্রেনের ভেতরের পরিবেশ কেমন ছিল আর আমরা সবাই মিলে আড্ডা, গান গেয়ে কিভাবে এতগুলো সময় কাটালাম সেগুলো থাকবে এই ভিডিওতে। এছাড়া সকালে পৌঁছে যাব কক্সবাজারে, তারপর সেখানে হোটেল বুকিং সহ ব্রেকফাস্ট দিয়ে শুরু করব আমাদের জার্নি। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের ট্রেনের সময় ছিল ঠিক রাত 11টায়, তাই আমরা সবাই কমলাপুর রেল স্টেশনে পৌঁছই নির্ধারিত সময়ে। ট্রেন রাত 11টায় ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়। আমরা সবাই অপেক্ষা করতে থাকি ট্রেন কখন ছাড়বে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আর এটাতে করেই আমরা পৌঁছে যাব কক্সবাজারে। তো ট্রেন ছাড়ার সময় আমরা সবাই আমাদের সিটে এসে বসলাম এবং আমরা অপেক্ষা করছি কখন ট্রেন ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ঠিক 1 ঘন্টা বিলম্বে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ঠিক 20 মিনিট পর আমরা পৌঁছে যাই বিমানবন্দর রেল স্টেশনে এবং সেখানে কিছুক্ষণ ব্রেক দিয়ে আবার শুরু হয় আমাদের যাত্রা। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। খেলাই ঘুরে শান্ত ঘুরে ফিরব ঘরে কোথায় ঘুম আসে না এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। নষ্ট করে কঞ্চনা কঞ্চনা তোমার ঘরে বসত করে করিসনা মন জানো না, তোমার ঘরে বসত করে করিসনা। হাত ফসকে যাই গোরাল লাগা ধরে দেখো কঞ্চনা কঞ্চনা তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। সারা রাত গান গিয়ে জার্নিটাকে অনেক বেশি স্মরণীয় করে রেখেছি। আর এখন রাত শেষে ভোর হয়েছে আর আমরা ছুটে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেনের জানালা দিয়ে দেখে মনে হচ্ছে বাহিরে মেঘের আবরণ জমে আছে। আসলে এগুলো মেঘ নয়, এগুলো ছিল কুয়াশা। ট্রেন থেকে এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। দেখে মনে হচ্ছিল মেঘে ঢেকে আছে পুরো শহরটাকে। আমাদের যেতে আরও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা অপেক্ষা করছি কখন আমরা পৌঁছব সেই কক্সবাজারে।
অবশেষে আমাদের লম্বা একটা সময় পার করে ঢাকা থেকে পৌঁছাতে হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে নেমে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের হোটেলে। আগে বলে রাখি, আমরা কক্সবাজার ট্যুর প্ল্যানের সময় আমরা আমাদের হোটেল বুক করে রেখেছিলাম, কারণ আমরা প্রায় ২০ জনের মতো মানুষ ছিলাম। আর এতগুলো মানুষ নিয়ে আমাদের হোটেল খুঁজে বের করে তারপর হোটেল বুকিং করা সম্ভব হবে না, সেজন্যই আগে থেকে বুকিং করা। সকাল প্রায় ৮টা বেজে গেছে আর আমরা এই মাত্র নামলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস থেকে। আর এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন রেল স্টেশনগুলোর মধ্যে একটি হল কক্সবাজার রেলওয়ে স্টেশন। ২০২৩ সালে চালু হওয়া এই স্টেশনটি দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই স্টেশনটির ডিজাইন সমুদ্রের ঢেউ ও শামুকের খোলার আদলে তৈরি। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল সাদা ঢেউ। রেল স্টেশন থেকে আমাদেরকে হোটেলে পৌঁছতে একটা অটো ভাড়া করতে হবে, তাই আমরা ২০ জন ছিলাম, আমরা ৩টা অটো ভাড়া করি আর পার অটো ভাড়া পড়েছিল ২০০ টাকা করে প্রায়। তো আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। আর শহরটাকে অনেক বেশি কোলাহলমুক্ত এবং খুব সুন্দর দেখাচ্ছে। সকালবেলার এনভায়রনমেন্ট আসলেই চোখে লেগে থাকার মতো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ডলফিন মোড় মানে কলাতলি মোড় ও বলে অনেকে, সেখানে এসে পৌঁছে গেছি এবং সেখান থেকে আমাদের হোটেলে যেতে সময় লেগে মাত্র ২ মিনিট। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি আর এখানে ম্যানেজার সাহেব আমাদেরকে আমাদের রুমগুলো বুঝিয়ে দিবেন এবং সেখান থেকে চাবি কালেক্ট করা হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রুমে প্রবেশ করব। আপনাদেরকে দেখাবো আমরা কত টাকায় ঠিক এই রুমগুলো বুকিং করেছি এবং কেমন রুম বুকিং করেছি এখানে। চলুন আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু ২০ জনের মতো ছিলাম, তাই আমরা পুরো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। আর এই অ্যাপার্টমেন্টের ৩টা ফ্ল্যাট আমাদেরকে দেওয়া হয়েছে। প্রতি ফ্ল্যাটে রুম ছিল ৩টা, ওয়াশরুম ছিল ২টা আর একটা বারান্দা ছিল, সাথে একটা কিচেনও ছিল। আর এই অ্যাপার্টমেন্টের ভাড়া পড়েছিল ১০,০০০ টাকা, মানে অফ সিজন এখন। আর আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই ৩টা ফ্ল্যাটের ভাড়া আমরা ১০,০০০ টাকা দিয়েছি। ফ্ল্যাটের পরিবেশ মোটামুটি ভালো ছিল আর গোছানো গাছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই বাজেটে এই ধরনের ফ্ল্যাটের বেশি কিছু আশাও করা যায় না, কারণ প্রতিটা ফ্ল্যাটের ভাড়া পড়েছে ৩,০০০ টাকা সামথিং। সুতরাং আমাদের মোটামুটি সন্তুষ্ট থাকতে হয়েছে। এই রুমে আমরা উঠেছি, মানে আমি উঠেছি, আর আমার রুম থেকে বাহিরের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাই। সমুদ্রের কাছে না হওয়াতে ওইরকম কোনো ভিউ নাই। এবার আমি আপনাদেরকে বাকি ফ্ল্যাটগুলো ঘুরে দেখাবো আর সেইগুলোতে বাকি মেম্বার্সরা উঠেছে ওখানে। আর এই হচ্ছে আমাদের আরেকটা ফ্ল্যাট। আর এখানেও সেম অবস্থা, ৩টা রুম, ২টা ওয়াশরুম, একটা বারান্দা আর একটা কিচেন। আর এই হচ্ছে আমাদের ৩ নাম্বার ফ্ল্যাট এবং এখানে ডাবল বেড ছিল ২টা, সিঙ্গেল বেড ছিল একটা। সিঙ্গেল হলে বেডটা অনেক বড় ছিল, ২ জন থাকা যায় শেয়ার করে। আর এখানেও সেম অবস্থা। তো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে আমরা চলে আসি একটা হোটেলে নাস্তা করার জন্য, কারণ আমরা সারা রাত সেখানে কিছু মানে তেমন কিছুই খাইনি আমরা সবাই। তো আমাদের এখন নাস্তা করতে হবে। আমরা নাস্তা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি আর সবজি। আর আমাদের পার পার্সন খরচ হয়েছিল প্রায় ৭০ টাকা করে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম পর্বটা এতটুকুই ছিল। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্বটা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।